হ্যালো গাইস, কেমন আছো সবাই? এখন বাজে ভোরবেলা 5:30। 5:30টার সময় উঠতে হয়েছে বিকজ আজকের লোকেশনটা প্রায় অনেকটাই দূর। এত সকাল সকাল তো আমি লাস্ট কবে উঠেছিলাম আমার মনে নেই। দেখতেই পারছো রাস্তাঘাট কতটা ফাঁকা। এখন একটাও টোটো পাচ্ছি না আমি, আর আমার 6টায় ট্রেন। যা হোক তা হোক করে একটা টোটো পেয়ে পৌঁছে গেছি স্টেশনে। তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমার কো আর্টিস্টও এখানে চলে এসছে। হাই, তো কি এক্সাইটেড আজকে? ভীষণ এক্সাইটেড। ভোরবেলায় উঠে যাচ্ছি এখন। পুরো দেখা ঘুম যাক। নষ্ট হয়ে গেল বলো। সত্যি তাই। আর ট্রেনে তো এখনো মানে কোনো নামগন্ধই খবর নেই, মানে কোনো খবরই নেই ট্রেনের। দেখা যাক, চলো ওখানে কতক্ষণে পৌঁছাই। হ্যাঁ, যাক ফাইনালি ট্রেন ঢুকে গেছে। এবার চলো আমাদের লোকেশনের দিকে যাওয়া যাক। আজ অনেকদিন পর আমি কোনো মুসলিম ব্রাইডকে মেহেন্দি পড়াতে যাচ্ছি। 1.5 ঘন্টা ট্রেন জার্নির পর চলে এসেছি নবদ্বীপ ধামে। বলো কি বলতে চাও? আমরা এখন উল্টাতে পাল্টাতে যাচ্ছি একটা টোটোতে। যেখানে 2 জন বসার জায়গায় সেখানে আমরা 3 জন অ্যাডজাস্ট করে বসে আছি। এখানে একজন আছে। আই থিংক এবার তোমরা বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিক ধরেছো। আজকের লোকেশন হচ্ছে মায়াপুর। যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম তাই একটু কিছু খেয়ে নিয়েছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ ওই হলো মায়াপুর মন্দির। ফাইনালি টাইমের আধা ঘন্টা আগে আমরা পৌঁছে গেছি লোকেশনে। এখন ব্রাইডকে কল করা হয়েছে, ব্রাইডের মা আসছে আমাদেরকে নিতে। দেখি এবার কতক্ষণ লাগে। আজকে আমরা এত প্রেশারাইজড ফিল করছিলাম কারণ এখানে আমাদের 6টা সেমি ব্রাইডাল আর একটা ব্রাইডাল বুকিং ছিল। তার উপর আবার বাড়ি ফেরার টেনশন। এখানে ট্রেন কিন্তু খুবই লিমিটেড। ডিজাইনগুলো ছিল খুবই ভরা ভরা কারণ ক্লায়েন্টসদের ক্লিয়ার ডিমান্ড ছিল হাত একদম ফাঁকা রাখা যাবে না। আর বলা হয়েছিল যে ডিজাইনগুলো যাতে একটু মোটা মোটা করে হয়। টাইম ম্যানেজমেন্ট আজকে ছিল বিগেস্ট চ্যালেঞ্জ, কিন্তু যাই হোক খুব ভালোভাবে টাইম মতো আমরা সবকটা কাজ কমপ্লিট করতে পেরেছি। অনেকগুলো ক্লিপ তো নেওয়াই হয়নি যেহেতু প্রচুর প্রেশার ছিল। এইভাবেই আমাদের আজকের দিনটা শেষ হলো।